আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ওনার কথার মাসুদ আজহারের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। মাসুদ আজহারও বারবার করে হুমকি দেন ভারতবর্ষ হিলিয়ে দেব, উনিও হুমকি দিচ্ছেন ভারতবর্ষ হিলিয়ে দেব। তাহলে উনি কি মহিলা মাসুদ আজহার? হেলে গেছে যেটা, সেটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এমন হিলিয়ে দিয়েছেন মৃতদেহর চোখ চুরি হয়ে যাচ্ছে। ভারত বিদ্বেষী একজন মুখ্যমন্ত্রী হতে পারেন যিনি রাজনৈতিক লড়াইয়ে দেশকে হিলিয়ে দেওয়ার কথা বলছেন, এটা আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য। ওনার হাতে সংবিধানটা মানায় না। সংবিধানকে উনি ধ্বংস করেছেন, সংবিধানকে উনি রক্তাক্ত করেছেন, খুন করেছেন। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। আগের বার খেলা হবে বলে উনি পা ভেঙে ফেলেছিলেন, এইবার আবার খেলা হবে বলে কি ভেঙে ফেলবেন? এখন তো দেখছেন হাত না ভাঙলে, পা না ভাঙলে তৃণমূলে কেউ টিকিট পাচ্ছে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলবে। এবার এমন খেলা যেন না খেলতে শুরু করেন যাতে এরপর তৃণমূল কংগ্রেসকে জাদুঘরে পাওয়া যায়। ভোট ছাড়া যদি উনি রাজনীতি করতেন তাহলে ভোটের 3 মাস আগেই উনি মতুয়াগড়ে যান কেন? মতুয়াদের কথাটা ওনার 3 মাস আগেই মনে পড়ে কেন? উনি তো ভোট পাখি। উনি রাজনীতি কার জন্য করেন? উনি রাজনীতি করেন ওনার ভোট ব্যাংকের জন্য, ওনার রোহিঙ্গাদের জন্য, জামাতিদের জন্য, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বেইমান রাজনীতিবিদ। মুখে আলকাতরা মেখে বনগায় যাওয়া উচিত। ওই ভয়ে উনি ঠাকুর বাড়িতে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে আঘাত করলে পুরো দেশ হিলিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ হিলিয়ে দেবেন একজন মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের ভাষা? না না, উনি হিলিয়ে দিতে বলেছেন। উনি যখন বললেন যে গোটা ভারতবর্ষ হিলিয়ে দেব, তার 2 ঘন্টার মধ্যে বারাসাতের মানুষ ওনাকে হিলিয়ে দিয়েছে। এত হিলানোর কথা উনি কেন বলেন আমি বুঝতে পারি না। 2014 থেকে উনি বলছেন যে বিজেপিকে হিলিয়ে দেবেন, নরেন্দ্র মোদীকে হিলিয়ে দেবেন, তারপর কাউকেই হেলাতে পারছেন না। হেলে গেছে যেটা, সেটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এমন হিলিয়ে দিয়েছেন মৃতদেহর চোখ চুরি হয়ে যাচ্ছে। মৃতদেহটাকে নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তো কি হিলিয়ে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং ভারতবর্ষের চিন্তাভাবনা উনি ছেড়ে দিন। ওনার কথার মাসুদ আজহারের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। মাসুদ আজহারও বারবার করে হুমকি দেন ভারতবর্ষ হিলিয়ে দেব, উনিও হুমকি দিচ্ছেন ভারতবর্ষ হিলিয়ে দেব। তাহলে উনি কি মহিলা মাসুদ আজহার? ভোটে হারার ভয়ে কি এখন নিজে এই পর্যায়ে নেমে গেছেন? আমরা দেখছি আর কি বলবো, এতটা নির্লজ্জ এবং এতটা মানে একজন ভারত বিদ্বেষী একজন মুখ্যমন্ত্রী হতে পারেন যিনি রাজনৈতিক লড়াইয়ে দেশকে হিলিয়ে দেওয়ার কথা বলছেন, এটা আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য। তিনি আম্বেদকর বদেশে সংবিধান হাতে নিয়ে বলছেন দেশের সার্বভৌমত্ব হারিয়ে গেছে। ওনার হাতে সংবিধানটা মানায় না। সংবিধান তার হাতে মানায় যে সংবিধানকে মান্যতা দেয়। সংবিধানকে উনি ধ্বংস করেছেন, সংবিধানকে উনি রক্তাক্ত করেছেন, খুন করেছেন। ওনার রাজ্যে সংবিধানতন্ত্র চলে না, তাহলে উনি সংবিধান নিয়ে কি কথা বলছেন? মানে আজকে যদি নিরক্ষর হাতে যদি ওই কম্পিউটার সায়েন্সের বই নিয়ে কথা বলে যেমনটা দেখতে লাগে, মমতা ব্যানার্জির হাতে সংবিধানও তেমনটাই দেখতে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 26-এ আমি যা খেলা খেলবো আমার ধারে কাছে কেউ আসতে পারবে না, আমাকে ছুতে পারবে না। কি খেলা খেলবেন তিনি? এটা বলা খুব মুশকিল। উনি খেলতে গেলে খেলা বলার আমরা আগে থেকে আশঙ্কা বোধ করছি। আগের বার খেলা হবে বলে উনি পা ভেঙে ফেলেছিলেন, এইবার আবার খেলা হবে বলে কি ভেঙে ফেলবেন? অলরেডি বলেছেন। তার আগে দেখলাম কুণাল ঘোষ বাথরুমে আছাড় খেয়ে পা ভেঙে ফেললেন তার আগেই, তো যাতে উনি টিকিটটা পান। কারণ এখন তো দেখছেন হাত না ভাঙলে, পা না ভাঙলে তৃণমূলে কেউ টিকিট পাচ্ছে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলবে। এবার এমন খেলা যেন না খেলতে শুরু করেন যাতে এরপর তৃণমূল কংগ্রেসকে জাদুঘরে পাওয়া যায়। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন 26-এ আমরাও খেলবো, আর এমন খেলা হবে যেটায় তৃণমূলকে জাদুঘরে পাওয়া যাবে। ওনার কাছে কোনো মানে ইতিবাচক বার্তা নেই। যুব সমাজের জন্য কি করেছেন, কর্মসংস্থান কি করেছেন, শিল্পায়ন কি করেছেন, স্বাস্থ্য পরিকাঠামো কি করেছেন, এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনো বার্তা নেই, কোনো কথা নেই। কি বলবেন? তাই সব খেলা হবে, এই হবে, ওই বস্তা পচা এক ডায়লগ দিয়ে উনি নির্বাচনী বৈতরণীটা পেরোতে চাইছেন, যেটা মানে এবছর আর বের হতে পারবেন না। তিনি বলছেন আমি ভোটের রাজনীতি করি না, আমি মানুষের স্বার্থে মানুষের রাজনীতি করি। ওরে বাবা, কার মুখে কি কথা! মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোট ছাড়া। তাহলে ভোট ছাড়া যদি উনি রাজনীতি করতেন তাহলে ভোটের 3 মাস আগেই উনি মতুয়াগড়ে যান কেন?
মতুয়াদের কথাটা ওনার 3 মাস আগেই মনে পড়ে কেন? উনি 25 সালে এর আগেও তো যেতে পারতেন, 24 সালে ভোটের পরেও তো যেতে পারতেন। মতুয়াদের কাছে বনগাঁয় কি উনি ভোট ছাড়া যান? উনি তো ভোট পাখি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না। উনি বলুন তো কোন সমাজ, কোন সম্প্রদায়ের জন্য উনি কাজ করেছেন? 15টা বছর উনি কোন দফতরে কাজ করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ছাড়া ওনার কাছে কিচ্ছু নেই। কোনো মানুষকে উনি মানুষ মনে করেন না, পশ্চিমবঙ্গবাসীকে উনি নাগরিক মনে করেন না, উনি প্রত্যেককে ভোটার মনে করেন। ভোট দাও, আর সেইটার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চুরি দুর্নীতির সাম্রাজ্যটাকে গড়ে তুলতে চান। ভোট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এসব কথা বলছেন যাতে মতুয়াদেরকে ভুল বোঝানো যায়, মানুষের সামনে একটু আহা উহু পাওয়া যায় যে হ্যাঁ কি ভালো মহিলা দেখো গো। কিন্তু উনি ভোট ছাড়া যদি বোঝেন, যদি শুধু মানুষের কথা ভাবেন, তাহলে কালকে যখন ওনাকে বিক্ষোভ দেখাচ্ছে ঘিরে ধরে বারাসাতের মানুষ যে মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে, উনি তো মানুষের কথা মেনে, মানুষের দাবি মেনে বারাসাতের হাসপাতালে যেতে পারতেন। উনি তো গিয়ে পরীক্ষা করতে পারতেন যে কি পরিস্থিতিতে রয়েছে, কেন এই পাচার চক্র চলছে, বারাসাতের হাসপাতালের সামনে কেন 7টার ঠেক চলছে, কেন পুলিশ ওখানে অসহায়, কেন ওখানে স্বাস্থ্যকর্মীরা সঠিক সময়ে ডিউটি করছে না। এই কাজগুলো তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওনার করার কথা ছিল, উনি তো করেননি। অর্থাৎ এটা প্রমাণিত উনি মানুষের জন্য রাজনীতি করেন না। উনি রাজনীতি কার জন্য করেন? উনি রাজনীতি করেন ওনার ভোট ব্যাংকের জন্য, ওনার রোহিঙ্গাদের জন্য, জামাতিদের জন্য, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। এখন যে এত চিৎকার চেঁচামেচি করছে কেন? শুধুমাত্র একটা কারণে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট ব্যাংকটাকে বাঁচাতে হবে বলে। ভোট ব্যাংক ছাড়া মমতা ব্যানার্জি কিচ্ছু বোঝেন না। মুসলিম ভোট তার হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা বুঝতে পেরে কি মতুয়া করে সব মমতা? আমার তো মনে হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানদেরও এবার বোঝা উচিত। আপনারা বিজেপির প্রতি ঘৃণা এবং বিদ্বেষ এতটা চরমে নিয়ে গেছেন, এবং মমতা ব্যানার্জির কাছে আপনারা প্রত্যেকবার মমতা ব্যানার্জি আপনাদেরকে ভোটের মুরগি বানাচ্ছে। প্রত্যেকবার হলেই আপনাদেরকে এই এক ভয় দেখায়, SIR, NRC, CAA, বিজেপি এলেই ধর্ম সংকটে বলে আপনাদের থেকে ভোট নেয়। কিন্তু শিক্ষিত মুসলমান সমাজকে তাহলে আজকে কেন মাদ্রাসা কমিশন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে? মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষকদের কেন রাস্তায় থাকতে হচ্ছে? যে সরকারি মাদ্রাসা সেখানে ফান্ড নেই, আর খারিজি মাদ্রাসা যেখানে বসে জঙ্গি তৈরি হয়, সেই খারিজি মাদ্রাসাগুলোয় কেন একের পর এক সরকারি অনুদান বকলমে ঢুকে যাচ্ছে? আর মতুয়াদের ভোট উনি পাবেন না। মতুয়াদের জন্য উনি কি কাজ করেছেন? মতুয়া বোর্ডে পয়সা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছেন কালকে? মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য 5টা কাজ করেছে, গোনাতে পেরেছেন? ওই বিজেপিকে হিলিয়ে দেব, দেশকে হিলিয়ে দেবো, সব ডায়লগবাজি করেছেন। 5টা কাজ বলুন মতুয়াদের জন্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 3টে ময়ের পিঠে চড়ে 2011-এ ক্ষমতায় এসেছিলেন। মুসলমান, মতুয়া আর হচ্ছে মাওবাদী। মুসলমানের জন্য কিছু করেননি, মতুয়াদের জন্য কিছু করেননি, মাওবাদীদের পিঠে চড়ে মাওবাদীদের সাথেই গদ্দারি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বেঈমান রাজনীতিবিদ। তিনি প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি জাতির মানুষের সাথে বেঈমানি করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভোট দিতে চায়, তাহলে তার আগে থেকেই ব্যাগপত্র গুছিয়ে রাখা উচিত, তার ছেলের ব্যাগপত্র গুছিয়ে রাখা উচিত। বিহারে দেখলাম ভোটে বিজেপি জেতার পর আজকে 16টা কারখানা তৈরি হচ্ছে বিহারে। তো বিহারের কারখানায় মজদুরি করতে যাওয়ার জন্য যারা তৃণমূলকে ভোট দিতে চায় তারা আগাম ব্যাগপত্র গুছিয়ে রাখুক, তারা ওখানে গিয়ে মজুরের খাটনিটা খাটবে। তিনি বলছেন আগে মন্দির করেছি, আরো করব। তিনি যদি মন্দিরই করতে থাকেন, হাসপাতালের অবস্থা, মন্দির করার কাজ তো মুখ্যমন্ত্রীর নয়। মন্দির করার কাজ কি মুখ্যমন্ত্রীর? মন্দির করার কাজ কি রাজ্য সরকারের? আপনি দেখেছেন কেন্দ্রের সরকার, কেন্দ্রের যারা মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি কখনো রাজনৈতিক ভাষণে বলেন আমি মন্দির করেছি? মন্দির করার কাজ তো সরকারের নয়। উনি কোন মন্দির করেছেন? আমরা তো এখন শুনলাম তৃণমূলের নেতারা বলছেন যে মানে আমাদের বড়মা বীণাপানি দেবীর পরিচয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মতুয়াদেরকে অপমান করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন, কারণ হিন্দুর মাটি নরম মাটি, নরম মাটিতে আছড়ানো যায়, হিন্দুদেরকে অপমান করা যায়, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা যায়। উনি নাকি মন্দির করেছেন। কোন মন্দিরের উনি মানে আমাদের সনাতনী সংস্কৃতি, কৃষ্টি, ধর্মীয় উপাচার মেনে উনি উদ্বোধন করেছেন বলুন তো?
দীঘায় যে জগন্নাথ ধামটা বলে উনি যে একটা কালচারাল সেন্টার করেছেন, ওটা কি সনাতনী সংস্কৃতি মেনে হয়েছে? হয়নি। মতুয়াদের কোনটা উনি করেছেন? কি করেছেন? মতুয়াদের নাগরিকত্বের যে দাবির আন্দোলন বড়মা বীণাপানি দেবী শুরু করেছিলেন, সেই আন্দোলনের যে ফলশ্রুতিতে সিএএ হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা দেখেছেন গত সপ্তাহে প্রায় 250 জন মতুয়া উদ্বাস্তু নমশূদ্ররা সেই অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। তাকে উনি ক্যা ছিছি বলে অপমান করেছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ প্রশাসক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো রাজনৈতিক উন্নয়নের বার্তা নেই, কোনো সুশাসনের বার্তা নেই। উনি এই ধরনের কথাই বলেন। আমি বললাম তো 5টা কাজ উনি বলতে পারবেন না মতুয়াদের জন্য উনি করেছেন। মতুয়া বোর্ড তৈরি করেছিলেন, সেই মতুয়া বোর্ডে 1 টাকা ফান্ড নেই, 1 টাকা ফান্ড নেই। হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখুন কোনো লাইব্রেরিয়ান নেই, অর্ধেক অধ্যাপকের পদ খালি পড়ে রয়েছে। এই ব্যর্থতাগুলো স্বীকার করুন। মুখে আলকাতরা মেখে বনগায় যাওয়া উচিত ওনার, মুখে আলকাতরা মেখে বনগায় যাওয়া উচিত। ওই ভয়ে উনি ঠাকুর বাড়িতে যাননি, কারণ ঠাকুর বাড়ির মানুষ ওনাকে 2 হাতে প্রত্যাখ্যান করবে। তিনি যাবার কিছুদিন আগেও তো মতুয়া সমাজের তরফ থেকে তার প্রতি বিক্ষোভের একটা পোস্টার পড়েছিল বিভিন্ন জায়গায়। বিক্ষোভের পোস্টার পড়বেন না কেন? উনি মতুয়াদের যে দীর্ঘদিনের নাগরিকত্ব নিয়ে যে দাবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বড়মা বীণাপানি দেবীকে হাত ধরে বলেছিলেন, আমাকে 2009টা জিতিয়ে দাও বড়মা, আমি কেন্দ্রের সরকারে আসব, নিঃশর্ত নাগরিকত্বের জন্য আইন তৈরি করাবো, UPA 2। করাতে পারেননি। মতুয়াদের থেকে ভোট নিয়েছিলেন। 2009 সালে বনগাঁ রানাঘাট থেকে 2 জন মতুয়া সাংসদ বেরিয়েছিল তৃণমূলের। উনি সুলতান আহমেদকে মন্ত্রী বানিয়েছিলেন, কোনো মতুয়াকে মন্ত্রী বানাননি। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে একজন মতুয়া মন্ত্রী নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মতুয়া বিদ্বেষী একজন কেউ নেই। এবং দেখুন ওখানে ওই বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, বীণাপানি দেবীর উত্তরাধিকার বহনকারী মমতা বালা ঠাকুর নিজেদের মধ্যে মারামারি করছে, খেয়েই রাজনীতি করছে, পয়সার রাজনীতি করছে। মতুয়াদেরকে সম্মান করে না মমতা ব্যানার্জি, এটা দিনের আলোর মতো পরিষ্কার।